গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি শান্তনা, আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের মতন বউদের তো কাজ বাজ শুরু হয়ে যায়, বাসি আসি কম কাজ তো থাকে না। তো কিছুটা জামা কাপড় কাচা হলো, সেগুলো মেলে দেওয়া হলো। মেলে দিয়ে এই যে ভাত চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ভাত চাপিয়ে দিয়েছি। তো ভাতটা চাপিয়ে দিয়ে ভাতটা হতে হতে মাছ এসেছিলো, পাড়াতেই মাছ এসেছিলো। তো পাড়া থেকেই মাছ নিয়ে নিলাম। এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই ছিল জানো। চিংড়ি মাছটা নেওয়া হয়েছে, আর ওইটা হচ্ছে সোনাখরকে মাছ। তো সোনাখরকে মাছটাও নেওয়া হয়েছে। বুঝতেই পারছো, আমার বর আছে বাড়িতে। এবার আমার বর তো এইসব ছোটো মাছ একটু ভালোবাসে, চুনো মাছ। যেখানে থাকে কাজের সূত্রে সেখানে তো খেতে পায় না না। তো যার জন্য ওই মাছগুলো নেওয়া। তো চলো মাছগুলো বার করে রেখে ঢাকা দিয়ে রেখে এসে বরকে একটু খেতে দিয়ে দিই। ছেলে কিন্তু পুজো করছে। তো ছাতু মুড়ি আর একটু চিনি দিয়ে দিচ্ছি। ও আজকে তো শুভ নববর্ষ, সবাইকে জানাই শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমার পুষি সোনা এসে শুয়ে আছে। মাছের গন্ধে ঠিক চলে এসেছে জানো। আর টাইম বোঝে এত, কি বলবো আমার ছানাটা। তো একটু মাছ দিলাম, খেলো। খেয়ে যে বসে আছে ঘরের মধ্যে। তো চলো, এবার সোনাটা আমার একটু আদর করে দিলাম, আমার সোনা বাবাটাকে দিয়ে। এবার দেখো কে এসে যাবে এক্ষুনি। এই দেখো আমার ছোটো মানু এসে পড়েছে, আমার বনু এসে পড়েছে। তো আমার বনু এলো, আমার ছোট ছেলে এলো। ওরা একটু দরকার ছিল আমাদের কানলাই। তো এ দেখো সঙ্গে সঙ্গে ওর জামাইবাবু ও দুটো খেলো, জল টল খেলো। খেয়ে টিয়ে নিয়েই বেশিক্ষণ থাকেনি। বললাম জামা ছাড়, থাক, দুটো ভাত খেয়ে যাবি। কিছুতেই থাকলো না, বললো না একটু কাজ আছে, কাজটা মিটিয়ে আমি বাড়ি চলে যাব। তো তারপরে আমি কিন্তু অনেকক্ষণ বাদে আমি আবার এলাম ক্যামেরার সামনে। কারণটা বলছি, যে ধরো বনু চলে গেল। বনু চলে যাওয়ার পর দেখেছিল অতটা মাছ, মাছগুলো বাছা ধোয়া, তারপরে তোমার ওই যে তরকারি পাতিগুলো কাটা, সব মানে যেটা যেটা রান্না হবে সেগুলো সব জোগাড়যন্ত্র করে নেওয়া। সেগুলো করতে তো সময় লাগে, তাই না? তারপরে জলখাবারের বাসন টাসন ধোয়া, সেগুলো সব করে নিয়ে আমি স্নান করে নিয়েছি। তো আমি স্নান টান করে চলে এসেছি আবার রান্নাঘরে। ওই যে মাছগুলো দেখলে সব বাছা ধোয়া হয়ে গেছে, 3 রকম মাছ। তা চিংড়ি মাছটা করবো এঁচোড় দিয়ে, আর ওই সোনাখরকে মাছটা শুধু পেঁয়াজ দিয়ে ঝাল চচ্চড়ি করব। ও তো আর কিছু দেবো না। তো আর এই বাটা মাছটা যেটা রেখেছি, ওইটা বাটা মাছটা ফ্রিজে রেখে দেবো। এবার সবটা তো আর একদিনে খেয়ে নেওয়া যায় না, তাই না? আর সত্যি কথা বলতে অত ভালোও লাগে না, দুরকম ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। বেশ বেলা হয়েছে, আর তাড়াহুড়ো করছি। আর তেমনি গরমের তো আর শেষ নেই। মানে বুঝতেই পারছো এত গরম করছে, তার মধ্যে দুটো গ্যাস জ্বেলেছি। কিচ্ছু করার নেই। একটু বেশ বেলা মতন হয়ে গেল, বোন এলো তো মধ্যেখানে, এসে আবার ওর সঙ্গে যাই একটু কথা টথা বলতে। ও আবার বেরিয়ে গেল, মনটাও খারাপ হয়ে গেল, চলে গেল, থাকলো না। যে মাছটা রেখে দেবো ওটা ঢাকা দিয়ে। ভাত হয়ে গেছে ওই যে দেখালাম। তো এই যে অনেকটা বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছি, খানিকটা বেশ অনেকটা মতন টমেটোও কেটে নিয়েছি। তো দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। একটা লোহার কড়াই আর একটা সাদা কড়াই। সাদা কড়াইটাই চুনো মাছটা ভাজবো। আর লোহার কড়াইটা আবার কেন বার করলাম এটা তোমরা বলতেই পারো। লোহার কড়াইটাই সেই গত পরশুদিন লুচি ভেজেছিলাম, মনে আছে? নীল ষষ্ঠীর দিন। তো সেই কড়াইটা ছিল। গতকাল তো ধরো আমি তাড়াহুড়ো করে মাছের ঝোল রান্না করে দেখলে আমি চলে গেলাম মানে ইসিজি করার উদ্দেশ্যে বাইরে বেরিয়েছিলাম, একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি। তো ওই কড়াইটা মাজা হয়নি জানো, কড়াইটা পাশেই ছিল। তা আজকে দেখলাম তেলটা ঢেলে রেখে দিয়ে লোহার কড়াইটা যখন আছেই, তার লোহার কড়াইটাতেই আমি আজকে তাহলে এঁচোড়ের তরকারিটা রান্না করে নিই। তারপরে তা না হলে আবার 3খানা কড়াই মাজতে হবে। সে আমাকেই তো করতে হবে, তাই না বলো?
তো এই যে চুনো মাছের জন্য আমি কিন্তু একটু সাদা কালো সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা আর 2 কোয়া মতন রসুন একটু বেটে নেবো এই যে মিক্সি জারটাই। তো যাই হোক ওটা বেটে নিয়ে তোমার চুনো মাছটা যেহেতু আগে হয়ে যাবে, এঁচোড়ের মশলাটা পরে করব। এঁচোড়ে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে ওদিকে, আর এদিকে চুনো মাছটা মানে ভাজাটা চাপিয়েছি। ছোট্ট ছোট্ট মাছ তো আজকে কিন্তু ভীষণ কষ্ট হয়ে গেছে জানো না কেন বলছি, এই মাছটা চুনো মাছটা, তারপরে চিংড়ি মাছ, তারপরে অতগুলো বাটা মাছ, তারপরে এই গরম আমি কি করেছি জানো, কলতলায় বসে সমানে গায়ে জল ঢালছি আর ওই সব মাছ বাছছি, থালা বাসন ধুলাম, তারপরে স্নান টান করে তারপরে এই যে আবার এইসব কাটাকুটি তরকারিপাতি কেটে কুটে নিয়ে একবারে রেডি করে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে এলাম। তো দুদিকে দুটো চাপিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, আর ওই মাছটা তো তুলে রাখবো বললামই, শুনতেই পেলে। তো যাই হোক দেখো রান্নার ইয়েটা, এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, চিংড়ি মাছটা এবার তুলে রেখে থালাই। এবার কিন্তু আমি একটু ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দেবো। এই যে তেজপাতা বার করছি, একটা শুকনো লঙ্কা, মানে সিম্পল রান্না, তাহলেও পদ্ধতিটা মানুষের আমার মনে হয় আলাদা, মানে এক একজনা মানুষের এক এক রকমের রান্নার পদ্ধতি আমার মনে হয় এটা, কেন সবাই হয়তো এক রকম করে করে না। তো আমার মনে হলো যেটা সেটা আমি বললাম, জানি না যদি একই সবার হয় তাহলে কমেন্টে জানিও। তো যাই হোক ওই যে আমি মশলাটা দিয়ে দিলাম, এদিকে চুনো মাছটাও একটু করে নেড়ে দিচ্ছি, কেন দুটোই যেহেতু মাছের আইটেম একই খুন্তিতে, মানে খুন্তিটা কিন্তু আমি আর ধুচ্ছি না, দেখেছো, একই খুন্তিতে আমি কিন্তু এটাও নাড়াচ্ছি ওটাও নাড়াচ্ছি। তো যাই হোক বেশ খানিকটা পেঁয়াজ, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। চুনো মাছটা কিন্তু এখনও ভালো করে ভাজা হয়নি, দেখেছো। এগুলো কী বলো তো, একটু বেশ ইয়ে করে না ভাজলে না ভালো লাগে না। আবার অনেকে তো কাঁচা মাছ খায়, কাঁচা মাছই রান্না করে, কিন্তু আমার তো ছেলে খাবেই না, আমার বড় খাবে না, আমি আবার মাছের পোকা, তো আমার যেমনভাবে মাছ দেবে একটু রান্না করে আমি তেমনটাই খেয়ে নিই। তো যাই হোক ওই যে দেখো পেঁয়াজটা একটু হালকা মানে কাঁচা ভাবটা চলে যাওয়ার পরেই আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম এঁচোড় আর আলু। অনেকে কিন্তু এঁচোড় সেদ্ধ করে, এঁচোড় কিন্তু আমাদের গাছের এঁচোড় তো, যার জন্য সেদ্ধ করতে লাগে না, জানো, খুব সুন্দর এঁচোড়গুলো আমাদের গাছের এঁচোড়। যারা যারা খেয়েছে তারা জানে আমাদের গাছের এঁচোড় কিন্তু সেদ্ধ করতে লাগে না, মানে ওই কষাতে কষাতেই মুরগির মাংসের মতন কষাতে কষাতেই নরম হয়ে যায়, বা সুন্দর, এত টেস্ট এত সুন্দর যে কি বলবো। তো ওই যে ওটা দেখছো এবার চুনো মাছটা ভাজা ভাজা মতন হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, বুঝতেই পারছো। তো ওই দেখো এবার কিন্তু জলে একটু খুন্তিটা চুবিয়ে নিলাম, নিয়ে ওই আলুটা আর এঁচোড়টা একটু নাড়িয়ে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো, ওই যে দিয়ে এবার গ্যাসটা দেখো কমিয়ে দেবো, দিয়ে এবার মাছের এদিকটা আসবো, মানে দুটো হাতে মানে কন্টিনিউয়াসলি চলছে, দুটো কড়াই, দুদিকে দুটো গ্যাস জ্বলছে, আর দুদিকে দুটো মানে কড়াই চাপানো আছে, দুটো রান্না হচ্ছে, আর তেমনি গরম। ওই যে মাছটা নাবিয়ে নিয়ে মাছের কড়াইটায় আবার দেখো গ্যাসটা কিন্তু এখনও জোরেই আছে, আমি কিন্তু এখনও মানে দুটো হাত তো, তাই না বলো। এবার গ্যাসটা আশা করছি এবার মনে হচ্ছে কমিয়ে দেবো। তো যাই হোক একটু তেলের ওপর কাঁচা বলছি কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার যে পেঁয়াজটুকুনি আছে বাদবাকি পেঁয়াজটা, এতেও একটু বেশ খানিকটা পেঁয়াজ দেবো, কেন শুধু তো পেঁয়াজ দিয়েই চচ্চড়িটা হবে। তো ওই যে বেশ খানিকটা পেঁয়াজ এতেও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু বেশ ভাজা ভাজা সুন্দর করে হয়ে যাবে, তারপরে আমি ওটা টমেটো দেবো। ওই যে এবার কিন্তু মাছের ওই সর্ষে বাটাটা কিন্তু অল্প একটু মশলা থাকলে কি হয় বলো তো, মশলাটা তাড়াতাড়ি হতে চায় না। এবার তখন একটু ঘুরিয়ে নিয়েছিলাম, নিয়ে কিন্তু দেখলাম সর্ষেটা একটু গোটা গোটা আছে। তো যাই হোক এখন দেখো একটু সর্ষেটা হয়ে গেছে, আর একটু ঘুরিয়ে নিলাম। তো এবার পেঁয়াজটাও ভাজা ভাজা মতন হয়ে যাবে, হয়ে গেলে আমি কিন্তু
ওই মশলাটা দিয়ে দেবো। এবার যেহেতু ওতে সর্ষে আছে, রসুন যতই থাক, 2 কোয়া রসুন দিয়েছি। এই দেখো টমেটোটা দিয়ে দেবো এবার। এবার টমেটো একটা গোটা দিয়ে দিলাম 4 ফালা করে, দিয়ে তোমার ওই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কিন্তু বেশি কষানো যাবে না, কেন সর্ষে আছে যেহেতু, তেতো হয়ে যাবে তরকারিটা। তো যাই হোক, এবার আমি ওই টমেটো পেঁয়াজটা একটু বেশ নুন হলুদ দিয়ে ভাজা ভাজা মতন করে নিয়ে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে, পেঁয়াজের কাঁচা ভাবটাও চলে যাবে। তারপরে কিন্তু আমি ওই মশলাটা ঢেলে দেবো। মশলাটা ঢেলে আমি জল দিয়ে দেবো। দিয়ে এবার ওটা ফুটতে বেশ ফুটে যাবে। তারপরে মাছটা দিয়ে গ্যাসটা কমিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো, দেখতেই পাবে। তো যাই হোক, এই যে দেখো ভাজা ভাজা মতন হয়ে গেল। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার মিক্সি বাটিটা একটু ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো, আর একটু জল দেবো, আর একটু জল লাগবে, কেন একটু পারা হবে। ওই যে খুন্তিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে যাবে, তারপরে আবার হবে। এবার কিন্তু আমি এঁচোড়ের মশলাটা করে নেবো। এঁচোড়ের ওখানে আদা রসুন কাঁচা লঙ্কাগুলো তো পেকে গেছে জানোই। তো 10-12টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আদা রসুন পরিমাণ মতন, আর 2টো টমেটো, ছোটো সাইজের 2টো টমেটো মিক্সি বাটিতে দিয়ে দিলাম। ওই যে দেখো মাছটা চুনো মাছ ভাজাটা দিয়ে দিলাম। এবার দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার হালকা করে চাপা দিয়ে দেবো মাছটা এবার মাছের ওর মতন হবে। এইবার আমি ওই দিকে চলে যাব, আবার ওই তরকারিটার দিকে। দেখো দিয়ে এবার দেখো, এবার এঁচোড়ের ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এবার কিন্তু এঁচোড়টা আলুটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। দিয়ে এবার কিন্তু ওর মধ্যে আমি নুন হলুদ সব দিয়ে এবার ওর মশলাটা একটু করে নেবো। ওই যে ওইটার মশলাটা এবার ঘুরিয়ে নেবো একটু। তো ওই যে মশলাটা বাটছি, তা করতে এদিকে নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে তারপরে আমি ঘরে চলে যাব, গ্যাসটা কমিয়ে দিয়ে ঘরে চলে গিয়ে আমি কিন্তু শুয়ে পড়েছি। মানে এত গরম করছে, মানে বিচ্ছিরি গরম করছে। দিয়ে আমি ঠান্ডা মাটিতে মেজেই গিয়ে শুয়ে পড়েছি। দেখো কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন সব বাটা হয়ে গেছে, এটাও ভাজা ভাজা মতন হয়ে গেছে। আর এঁচোড়টা টিপে একটু খুন্তি দিয়ে দেখলাম এঁচোড়টা নরম হয়ে গেছে। আলু এঁচোড় মানে প্রায় সেদ্ধও হয়ে গেছে, মানে ভাজা ভাজা করার সময়। তো যাই হোক, বেশিক্ষণ আর টাইম লাগবে না। এই যে নুন দিলাম, হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, মানে এগুলোই তো সাধারণত মশলা। তো আজকে আর গোটা জিরে দিইনি, আজকে গুঁড়ো জিরে ধনে জিরেই দিলাম। তো এইবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। সামান্য একটুখানি ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো, যাতে না মানে পুড়ে যায় আর কি, তলায় লেগে না যায়। তো যাই হোক, এবার ওটা সুন্দর করে কষানো চলবে বেশ খানিকক্ষণ ধরে। ওটা কষাতে কষাতে আবার এদিকের মাছ চচ্চড়িটাও হয়ে যাবে, চুনো মাছের চচ্চড়িটা। তো চুনো মাছের চচ্চড়িটা হয়ে গেলে আমি চুনো মাছের চচ্চড়িটা নাবিয়ে রেখে দিয়ে মিক্সির মেশিনগুলো সব তুলে এঁচোড়ের তরকারিটাই মাছ দিয়ে জল ঢেলে দিয়ে আমি কিন্তু ঘরে চলে যাব। আর দেখো মশলাটা কিন্তু দেখেছো একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে এসছে, একদম কষানো হয়ে গেছে রেডি। এবার আমার মাছটা ঢেলে দেবো। ওই যে শুকনো শুকনো হয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে। দিয়ে এবার চিংড়ি মাছটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এইবার ওটায় জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে এবার ওর মতন হবে, আর একটু তো সেদ্ধ হতে লাগবে। এবার যেহেতু আমি ডাল করিনি, এবার ভাবলাম একবার জানো যে আম রয়েছে, আম দিয়ে একটু মুসুরির ডাল পাতলা করে করি। তারপরে আবার দেখলাম যে ডালটা করলে না থেকে যাবে, ডালটা খেতেও চাইবে না। এবার ধরো চুনো মাছের চচ্চড়িটা দিয়ে বেশ খানিকটা খেলো, আর এই তরকারিটা থাকলো, একটু মানে খুব শুকনোও হবে না, আবার খুব পাতলা ঝোল টালটালে ঝোলও হবে না, এই দিয়ে খাওয়া হয়ে যাবে আশা করি। যার জন্য আমি আর ডালটা করলাম না। তো ওই দেখো ওদিকে জল ঢেলে দিলাম, দিয়ে কিন্তু এবার
এই মাছটা আবার নাড়ানোর পর দেখেছো দুটো হাত কিন্তু, মানে হাতটার রেস্ট নেই, দেখতে পেয়েছো? তো ওই যে ওটা ঢাকা চাপা দেওয়া ছিল ওই থালাটা, ওই থালাটাতেই মাছের তরকারিটা ঢেলে নেবো, এই ছোটো মাছের চচ্চড়িটা। তো এই যে পিঠপিঠা নিমানো চলে যা হয়, চারিদিকটা একটুখানি আবার একটু নেতা বুলিয়ে নিলাম। তো এটা ঢাকা দেবো, ওই জন্য ওটাও মুছে নিলাম। দিয়ে এই যে এবার তরকারিটা ঢেলে নেবো, মাছের চচ্চড়িটা একদম সুন্দর তেল ছেড়ে ছেড়ে এসছে, বেশ মাখা মাখা মতন। ওই যে ঢেলে নিলাম, নিয়ে এবার এটা কলতলায় কড়াইটা নাবিয়ে দিয়ে এসে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, দেখো, দিয়ে আমি চলে যাব। এই যে দেখো রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট বন্ধুরা। আমি কিন্তু ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। গরম গরম ভাত তরকারি দিয়ে আজকের মতন টাটা।